গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী সেই নৌকা বাইচ খেলার জন্য আজকের এই আয়োজন। এত জ্যাম, গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। আধা ঘন্টা ধরে শুধু হাঁটতেছি। পাশে পেয়ে যাবেন বিখ্যাত চটপটি ফুচকা। শুধু নৌকা বাইচ দেখলে হবে না, এখানে চটপটি খেতে হবে, ফুচকা খেতে হবে। জ্যামে ক্লান্ত হয়ে বসে না থেকে মামার দোকানে চটপটি খেয়ে যান। হ্যাঁ, ভালো খেলে এইদিকে প্রচুর জ্যাম, গাড়ি চলাচল একেবারেই বলা যায় সীমিত। বসে বসে হয়েই ভিডিও করার চেষ্টা করি। এখনো খেলা শুরু হয়নি, খেলা শুরু এখন আমার এটাই দেখা লাগবে। ওই ভিড় ঠেলে তো যাওয়া যাচ্ছে না, এখন তো খুব সুন্দর দেখা যাচ্ছে। নৌকা দেখিছেন? আমি তো আধা ঘন্টা ধরে হাঁটতেছি, একটা দেখ। নৌকা বাইচ গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী খেলা। এখানে আসা মনেই হচ্ছে আনন্দের এক ব্যাপার। ছোটবেলায় এই খেলাগুলো দেখে আনন্দিত হতাম, পুলকিত হতাম। আজকে হঠাৎ করে যেন 20 বছর আগে সেই কথা মনে হচ্ছে। এখন নদীও নাই, নৌকা বাইচও নাই। মূলত নৌকা বাইচ খেলাটা গ্রামের মানুষের কাছে খুব আনন্দের এক ব্যাপার ছিল। নৌকা বাইচ, হাডুডু, এই ধরনের খেলাগুলো একসময় গ্রামে প্রচুর হতো। এখন হাডুডু খেলাও নেই, নৌকা বাইচও নাই, প্রায় বিলুপ্তির পথে। গ্রামের ঐতিহ্যবাহী খেলার মধ্যে এটা একটা। গ্রামের মানুষ এই খেলাটা এবং লাঠি খেলা, হাডুডু খেলা, এই খেলাগুলো নিয়ে আমরা ছোটবেলায় দেখছি আমার বাবারা, আমার কাকারা খেলতো। তো এখন এগুলো রেয়ার হয়ে গেছে। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, প্রচুর জ্যাম। সেই গ্রাম মুরব্বীরা বলে যে কলা বেচা হলো, রথ দেখা হলো। আমার অবস্থা তাই, আমি তাই একটু সুযোগ নিলাম। মোটামুটি লোকারণ্য একটা নৌকা আসতেছে। এইটাই প্রথম না? এটার আগে আসছে খানবাড়ি। কয়েকদিন আগে হচ্ছে এরা আপনার মানিকগঞ্জে এরা জিতে আসছে। খানবাড়ি খুব ভালো খেলে। আরেকটি নৌকা চলে আসছে। এটা
এটা লিটার নয় দিতে কয়েকদিন আগে ওরা মানিকগঞ্জ জিতে আসছে এক মিনিট এরা মানিকগঞ্জ কয়েকদিন আগে হলো না, এরাই পুরস্কার দিচ্ছে। খেলা না খেলা না এমনি নাম দিচ্ছি